এবার আরও স্পষ্ট হল ইউক্রেন যুক্তরাষ্ট্র বিরোধ। ওভাল অফিসে জেলেনস্কি ট্রাম্প উত্তপ্ত বাক্য বিনিময়ের পর এবার ইউক্রেনে সব ধরনের সামরিক সহায়তা স্থগিত ঘোষণা করল যুক্তরাষ্ট্র। সোমবার ট্রাম্প প্রশাসনের এক কর্মকর্তার বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে রয়টার্স, বিবিসি সহ একাধিক আন্তর্জাতিক গণমাধ্যম। ট্রাম্প বলছেন শান্তি চান না ভলোদিমির জেলেনস্কি। নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম প্ল্যাটফর্ম ট্রুথ সোশ্যালে এক পোস্টে মার্কিন প্রেসিডেন্ট বলেন, যতদিন না মার্কিন সংজ্ঞা অনুযায়ী সৎ উদ্দেশ্য নিয়ে শান্তি আলোচনায় বসতে রাজি হবে কিয়েভ, ততদিন যুক্তরাষ্ট্রের কোনো ধরনের সহায়তা তিনি পাবেন না। ঠিক কী পরিমাণ সহায়তা এতে প্রভাবিত হবে বা এই স্থগিতাদেশ কতদিন স্থায়ী হবে এ বিষয়ে কোনো তথ্য দেয়নি হোয়াইট হাউস কিংবা পেন্টাগন। এ বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেনি কিয়েভও। তবে একে ট্রাম্পের স্বার্থ হাসিলের একটি কুটো চালই বলতে চাইছেন বিশ্লেষকরা। অনেকেই বলছেন জেলেনস্কিকে শিগগিরই খনিজ চুক্তিতে স্বাক্ষরে চাপ সৃষ্টি করতেই হঠাৎ এমন পদক্ষেপ নিলেন মার্কিন প্রেসিডেন্ট। ট্রাম্প প্রশাসনের এই সিদ্ধান্তে তীব্র নিন্দা করছেন ডেমোক্র্যাটরা। সাবেক প্রেসিডেন্ট জো বাইডেন বলেন, আকস্মিক এমন সিদ্ধান্তে অবাক হয়েছি। এই যুদ্ধে রাশিয়া যে আগ্রাসী আর ইউক্রেন ভুক্তভোগী তা একেবারেই সুস্পষ্ট। অথচ আমরা এমনভাবে আচরণ করছি যেন পরিস্থিতি উল্টো। রাশিয়ার নির্লজ্জ, নির্মম ও নৃশংস হামলার বিরুদ্ধে লড়াই চালিয়ে যেতে যে সহায়তা দিয়ে আসা হচ্ছিল তা যে এভাবে বন্ধ করে দিতে পারে যুক্তরাষ্ট্র, তা অবিশ্বাস্য। ট্রাম্পের এমন ঘোষণার পরপরই নিজেদের কাছে জব্দ থাকা রাশিয়ার বিপুল পরিমাণ সম্পদ বাজেয়াপ্ত করার ঘোষণা দিয়েছে ইউরোপ। অর্থের হিসেবে এই সম্পদের মূল্য $210 বিলিয়ন। ব্রিটিশ গণমাধ্যম ফিনান্সিয়াল টাইমস জানিয়েছে তথ্য। ফিনান্সিয়াল টাইমসের তথ্য মতে এতদিন ইউরোপীয় ইউনিয়নে জব্দ থাকা এই সম্পদ সম্পূর্ণ বাজেয়াপ্ত করার বিরোধিতা করেছে ফ্রান্স ও জার্মানি। এবার দেশ দুটি যুক্তরাজ্য ও অন্যান্য দেশের সঙ্গে আলোচনা করছে কিভাবে এই সম্পদ ব্যবহার করা যেতে পারে। ফিনান্সিয়াল টাইমস বলছে, একাধিক সূত্র তাদের জানিয়েছে ফরাসি কর্মকর্তারা ইউরোপীয় দেশগুলোকে একটি প্রস্তাব দিয়েছেন, যাতে বলা হয়েছে যদি মস্কো ভবিষ্যতে ইউক্রেনে কোনো যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করে তাহলে এই সম্পদ বাজেয়াপ্ত করা যেতে পারে। ইউরোপীয় নেতারা মনে করছেন ইউক্রেনের জন্য যুদ্ধ পরবর্তী নিরাপত্তা নিশ্চিতের রক্ষা কবচ হতে পারে এটি। ডোনাল্ড ট্রাম্প মার্কিন মসনদে বসার পর থেকেই রাশিয়া ইউক্রেন ইস্যুতে ক্রমেই চড়ছে উত্তেজনার পারদ। 20 জানুয়ারি দায়িত্ব গ্রহণের পরই বাইডেন প্রশাসনের যে ঢালাও সহায়তা ইউক্রেন পেয়েছে গত 3 বছর, তাতে লাগাম টেনেছেন ট্রাম্প। প্রথমে বন্ধ করেছেন মানবিক সহায়তা সংক্রান্ত তহবিল, এবার হোয়াইট হাউসের বাকবিতণ্ডার পর স্থগিত করলেন সামরিক সহায়তা। 2022 সালের ফেব্রুয়ারি মাসে রাশিয়া ইউক্রেনে আক্রমণের পর থেকে কিয়েভকে প্রায় $69 বিলিয়ন বা $6,900 কোটি সামরিক সহায়তা দিয়েছে যুক্তরাষ্ট্র।